বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, এবার যদি মসজিদের মধ্যে আযান হইয়া যায়, আমার বন্ধুগণ দেখবেন আপনার ওই সন্তান, আমার বন্ধু নিজের কর্ম ছাড়িয়া গো আগে আল্লাহর হুকুম আদায় করার জন্য চলিয়া যাবে। জোরে বলেন কথা ঠিক কি নয়? কোরআনের শিক্ষা দেওয়ার পর আপনার সন্তানকে যদি বড় একজন ইঞ্জিনিয়ার বানান, এবার জোরে বলেন আপনার ওই ইঞ্জিনিয়ার সন্তান জীবনে ঘুষ খাবে গো? কথা বলেন, ঘুষ খাবে? কোরআনের শিক্ষা দেওয়ার পর আপনার সন্তান যদি বড় একজন অ্যাডভোকেট হয়, আমার বন্ধুগণ জোরে বলেন ওই অ্যাডভোকেট জীবনে কোনোদিন ঘুষ খাবে গো? ঘুষ খাবে না, বরঞ্চ মানুষের ফায়দা হবে। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, রামা হোক, গারো হোক, বড়জাতি হোক, কলতা হোক, যুগী হোক, কোন ধর্মের মানুষ হোক না কেন, আমার বন্ধুগণ নিজের ধর্মটা যদি প্রাথমিকভাবে বন্ধুগণ নিজের জীবনে বাস্তবায়ন করে, তারপরে যদি বড় মানুষ হইয়া যায়, আমার বন্ধুগণ দেখবেন ওই মানুষটা জীবনে কোনোদিন কারো কিছু করতে পারে না, ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না। আমার বন্ধুগণ আল্লাহর প্রধান হুকুম নামাজ বাদ দিতে পারে না। এ বন্ধুগণ আমার, তাহলে এবার জোরে বলেন প্রাইভেট স্কুলের বিরোধিতা করেছে? একটু জোরে বলেন, বিরোধিতা করেছে? বিরোধিতা করি নাই। এই সমাজের মধ্যে অঞ্চলে যত প্রাইভেট স্কুল আছে, অন্তর থেকে দোয়া দিয়ে গেলাম আমার বন্ধুগণ প্রত্যেকটা স্কুল লয়ার ক্লাসের স্কুল গুলা আফার ক্লাসের হয়ে যাক। কারণ সমাজের মধ্যে যত প্রাইভেট স্কুল হবে, আমাদের ছেলে মেয়েরা গো তত উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া। প্রত্যেকে স্কুলের দরকার আছে। জোরে বলেন আছে না নাই? আপনি স্কুল পড়ান, কিন্তু প্রাথমিক শিক্ষাটা আমার বন্ধুগণ সন্তানকে এই ১ নং মাজরাবাড়ি ইসলামিয়া এমদাদিয়া মক্তবের মধ্যে কোরআন শিক্ষার জন্য পাঠাইয়া দেন। কেনা কেনা দিবেন? 2 হাত তুইলা আল্লাহকে দেখাইয়া দেন, আল্লাহকে দেখাইয়া দেন। নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ আসেন, আরেকটা কথা মনে পড়ে গেল। কোরআনের শিক্ষা দেওয়ার পর যদি ডক্টর হয়, জীবনে কোনোদিন নামাজ বাদ দিতে পারে না। উদাহরণ নেন, আমাদের গোলপাড়া টাউনের মধ্যে অনেক ডক্টর আছে, হয়তো আপনারা কেউ গিয়েছেন, যেমন আতোয়ার রহমান মোল্লা, বাচ্চাদের ডক্টর, চেনেন না নাই আপনারা? আতোয়ার রহমান মোল্লা 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। রহমত ডক্টর 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। রেজাউল করিম ডক্টর 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। আমার বন্ধুগণ আব্দুল কাদের ডক্টর 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। এমন করে অনেক ডক্টর আছে বন্ধু। আতোয়ার রহমান মোল্লা, রহমত ডক্টর, এরা তো তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজের পর কমসে কম কোরআন শরীফ তেলাওয়াত না করিয়া ঘর থেকে বাহির হয় না। আমার বন্ধুগণ